হুম। আচ্ছা, আজকে একটা নতুন অ্যাসাইনমেন্টের ল্যাব সলভ করা ট্রাই করব। এখানে প্যাকেটের মতো কিছু কিছু ধরনের ভুল টুল আছে, তো এখন ওটার জন্য বেশি অ্যাকুরেসি ওঠে না কিছু বিষয়ের জন্য। প্রবলেম গুলো হইতেছে আমাদের এখানে অলরেডি দেওয়া আছে, এগুলা একটু সলভ করবে। এটার মধ্যে কেবল কানেকশন, যেরকম আমরা আগে এরকম প্রবলেম ফেস করছিলাম যে কেবল কানেকশন রিলেটেড প্রবলেম গুলো সলভ হয় না, সেগুলো দেখবো। আচ্ছা, এখানে কি কি বলছে সেগুলা জাস্ট এখানে আমাদের বলা আছে। নেটওয়ার্ক ইন্টারফেসটা হইতেছে পিডিএফটা মেবি, একটা পিডিএফ দেওয়া। এখানে আমাদের একটা নেটওয়ার্ক আছে, যেখানে হইতেছে আমার এই একটা নেটওয়ার্কের ভিতরে। আচ্ছা, এই একটা নেটওয়ার্ক আছে। আর এই একটা আমাদের নেটওয়ার্ক আছে, এখানে আমাদের আরেকটা নেটওয়ার্ক আছে। অনেকগুলোই নেটওয়ার্ক আছে। এখানে একটা নেটওয়ার্ক, এইগুলোও একটা নেটওয়ার্ক আছে। এখন আমি দেখবো যে এটা হইতেছে রাউটার বি ওয়ান রাউটার, এটা হইতেছে বি টু রাউটার, এটা হইতেছে এইচ কিউ রাউটার। স্টার্টিং আইপি আমাকে বলে দেওয়া হয়েছে, সাবমিটিং করা ছাড়া উপায় নেই, কারণ এখানে 80 জন হোস্টকে আমার আইপি দিতে হবে, এখানে 40 জন হোস্টকে আইপি দিতে হবে, এখানে 20 হোস্টকে আমাকে আইপি দিতে হবে। আর এখানে আমার হইতেছে দুইটা করে আইপি আমার কাছে, দুইটা করে হোস্ট আমাকে এখানে দিতে হবে। সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে কানেক্ট করতে হবে এগুলা। ডিসিই লাইন অ্যাপ্লাই করতে, যেহেতু ডিসিই আছে তাহলে আমাকে এখানে ক্লকটাও আমাকে সেট করতে হবে। আর এখানে আইপি গুলো আমার নিজের বানাইতে হবে। কিভাবে বানাইতে হবে, এই আইপিটা ব্যবহার করে আমার আইপিটা ব্যবহার বানাইতে হবে। ঠিক আছে, সো এটা এতটুকু তো বুঝতে পারছি। এখন পিডিএফটা দেখলে বুঝবো যে কি কি চাইছে। লাইক এখানে আমার আইপি আছে, অ্যান্ড এখানে আমাকে বলে দিছে যে ডিজাইন করতে বলতেছে একটা স্টার্টিং দ্য লার্জেস্ট আইপি, ডিটারমাইন দ্য সাইজ অফ ইচ সাবনেট ইউ উইল নিড ফর দ্য গিভেন হোস্ট রিকোয়ারমেন্ট। এগুলা হাবিজাবি লিখছে। এখানে তো ওয়ান লাইনের জন্য বি ওয়ান আর এইচকিউ কে দিতে বলতেছে, এইচকিউ আর বি টু কে দিতে বলতেছে। দেন আইপি গুলো অ্যাসাইন করো কিভাবে বলে দিয়েছে। ফর দ্য ল্যান আই ল্যান ল্যান্ডলাইন বলতে গেলে বুঝতে পারতেছে পিসি গুলাকে দেওয়ার জন্য বলতেছে। সেগুলোর জন্য assign the first IP address to the router interface and assign the last IP address to the IP। মানে আমি যদি মনে করি দুইটা একটা রেঞ্জ বানাই আইপি এর, সেই ফার্স্ট আইপিটা কাকে দিয়ে থাকবো, ল্যান গুলাকে দিয়ে থাকবো বা রাউটার ইন্টারফেস গুলাকে দিয়ে থাকবো। আর যেগুলো লাস্ট আইপি হয়ে থাকে সেগুলো জাস্ট পিসি কে দিয়ে থাকবো, যেহেতু তিনটা পিসি আছে তিনটা লাস্ট আইপি আমি ব্যবহার করে থাকবো। আর ওয়ান লাইনের জন্য ওয়ান লাইনের ভিতরে যে ফার্স্ট আইপি যেটা পাবো, ওয়ান লাইন যে রেঞ্জ সেখান থেকে, সেটার জন্য হইতেছে ফার্স্ট আইপি অ্যাড্রেসটা দিয়ে থাকবো। আর অলওয়েজ ফার্স্টটা এইচকিউ কে দিয়ে থাকবো। লাইক মনে করো এখানে আমার লাইন আছে কি, এইচকিউ এর সাথে বি ওয়ান আছে, ফার্স্ট আইপিটা আগে এইচকিউ কে দিব, তারপর বি ওয়ান কে দিব। আবার মনে করো আইপি এর রেঞ্জ বাই করলাম, এইচকিউ কে আগে সবার আগে আইপিটা দিব, দেন হইতেছে বি টু কে দিব, এইরকম করে আইপি অ্যাসাইন করতে তারা বলতেছে। আর এরপর হইতেছে সিলেক্ট দ্য নেসেসারি ইকুইপমেন্ট, হাবিজাবি বলছে ক্লাস। আচ্ছা, এখানে বলতেছে ডকুমেন্টেশনের ভিতর বলছে কনফিগ দ্য রাউটার উইথ দ্য বেসিক কনফিগারেশন ইনক্লুডিং দ্য অ্যাড্রেসেস ইউজ দ্য সিসকো অ্যাজ আ লাইন পাসওয়ার্ড দিতে বলছে। মানে কমান্ড লাইনেরও কিছু কাজ দিছে, এন্ড ক্লাস অ্যাজ আ সিক্রেট পাসওয়ার্ড, আর বড রেট বা ক্লক রেট যেটা দিছে এত দিতে বলতেছে। এখানে টার্মিনাল রিলেটেড কাজ আছে। কানেক্টিভিটি চেক করে দেখবো এগুলো হইতেছে পিসি 1 পিসি 2 কে পিং করতে পারতেছে কিনা, বা একজন আরেকজনকে পিং করতে পারতেছে কিনা। আর এটাতে সিমুলেশন মোডের ভিতরে যাইতে বলতেছে, যাতে হচ্ছে যে এইগুলো চেক টেক করা যায় কিনা, এটাই। এখন আমরা চেক করব যে প্রজেক্টটা, এখানে প্রজেক্টের স্ট্রাকচার একটু অন্যরকম, যে হয়তো ক্র্যাশ করছে যার জন্য এরকম আসতেছে। ওটা তো প্যারা নিয়ে লাভ নেই, আমরা আমাদের মতো স্ট্রাকচার বানানো ট্রাই করব। হুম। আচ্ছা, ফার্স্টে এগুলো একটু সেট করি। এখানে যেরকম রাউটার আছে, পিসি আছে, এখানে সুইচ গুলো আলাদা আলাদা হয়ে আছে। আগে স্ট্রাকচারটা দেখি, এখানে কোন সুইচ কার সাথে যাবে সেটা আগে বোঝার ট্রাই করি।
তাহলে একটা কাজ করে এখানে হইতেছে S1 রাউটারটাকে বসাবো, কনফিগার এটা পরে করি। এখানে হইতেছে S2 রাউটারটাকে ইউজ করবো, আর এটা হইতেছে S3 রাউটারটাকে আমি এখানে ইউজ করব। ভালো কথা। এই পিসি, কোন পিসি কোন জায়গাতে আছে, আর পিসি 2 হইতেছে এখানে বসবে, জাস্ট পিসি 2 এইদিকে বসলো। আচ্ছা, কানেকশন গুলো চেক করি। কানেকশন গুলোর মধ্যে হইতেছে জাস্ট এগুলো ইথারনেট, এগুলো ডিসিই আছে, বাকি সব ইথারনেট কানেকশন। তাইলে আমি কানেকশনে যাব, জাস্ট ইথারনেটটা সিলেক্ট করব। আচ্ছা, পোর্ট বলতে গেলে কোনগুলাকে দিব? আম, এটা হচ্ছে যে এখানে নর্মালি পিডিএফ এর, এই পিডিএফ টার ভিতরটা লেখা মেবি আছে কিনা। আচ্ছা, এটার ভিতরে চেক রেজাল্টস এর ভিতর যে বোঝা যাবে যে কোন পোর্টের সাথে, কেউ এইভাবে স্পেসিফিক ভাবে বলে নাই যে কোন পোর্টের সাথে কোন কোন লাইন দিতে হবে, বাট এখানে এখানে দেওয়া আছে। বি ওয়ান এর ভিতর যাব। বি ওয়ান বলতে গেলে এই রাউটারটার কথা বলতেছে, এই রাউটারের সাথে এখন আমি সুইচটা কিভাবে কানেক্ট করবো, FA00 এখানে ছবির মাধ্যমে আছে, সেটাকে কানেক্ট করব। আচ্ছা, কানেক্ট করি আগে। এটার ভিতর ফার্স্ট ইথারনেট 0, যদি দিই এটার ফার্স্ট FA00। আচ্ছা, এটার ফার্স্ট ইথারনেটের সাথে এটা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখানে আমাকে বলছে বি ওয়ান রাউটার থাকবে, যেটা ফার্স্ট ইথারনেট 00 কানেক্ট হবে কার সাথে, আইপি অ্যাড্রেস পোর্ট আছে এটা, এটার সাথে কানেক্ট হবে S10, ফার্স্ট ইথারনেট 1 কানেক্ট টু ফার্স্ট ইথারনেট 01। আচ্ছা, S1 মানে হইতেছে সুইচ 1 এর সাথে, বি ওয়ান কানেক্ট হবে সুইচ 1 এর সাথে, A01 এর সাথে কানেক্ট হবে। তাহলে 01 এর সাথেই আমি কানেক্ট করছি, খুব ভালো কথা। আর পিসি, তারপর হচ্ছে বি2 কানেক্ট হবে S3 এর সাথে, F01 এর সাথে কানেক্ট হবে, আর HQ কানেক্ট হবে, এই সব 01 এর সাথেই কানেক্ট হবে। ঠিক আছে। তো এটাও যখন আমি কানেক্ট করে থাকবো, এটা যাবে 01 এর সাথে, এটা যখন 0 এর সাথে কানেক্ট করব, 01 এর সাথে কানেক্ট করে থাকবো। আর পিসি কার সাথে কানেক্ট করতে হবে সেটা একটু দেখি। পিসি পিসি হইতেছে ফার্স্ট ইথারনেট 0 এর সাথে, ফার্স্ট ইথারনেট 00, সবই 00। 0 এর সাথে এইটার যে কোনো একটা সাথে দিয়ে দিই, কারণ যেহেতু স্পেসিফিক ভাবে ওটাটা বলেন, এটা 0 এর সাথে, এটা 0 এর সাথে 2 নাম্বারটা দিয়ে দিই। আর এখানে সিরিয়াল কমিউনিকেশন করতে হবে, সিরিয়ালের জন্য হইতেছে, এটা কোনটা, এটা ডিসিই, হ্যাঁ ডিসি। তো আমাকে সিরিয়াল, এটা 0 এর সাথে যাবে, এটার সিরিয়াল 0, এটা সিরিয়াল 1 এর সাথে, এটা সিরিয়াল 1 এর সাথে যাবে, এটার সিরিয়াল 1। যদি এখানে বলা আছে সিরিয়াল 1, আমার মোটামুটি কেবল কানেকশন করা শেষ, এন্ড জাস্ট এটাছে আইপি অ্যাসাইন করা লাগবে। মনে হয় না বেশি একটা পার্সেন্টেজ উঠছে। ওকে, এখন আগে আইপি গুলো আমাকে বের করতে হবে, দেন এখন আইপি বের করার কন্ডিশন গুলো আমাকে আগে কি বলছে এখানে, যে ল্যান্ডলাইন গুলোর জন্য কি হইতেছে, এসএনতে ফার্স্ট আইপি অ্যাড্রেস বলছে, আর লাস্ট আইপি হইতেছে পিসির জন্য। আগে আইপি গুলা বের করি, যেহেতু এই একটা লাইন আছে, এই একটা লাইন আছে। সো এখান থেকে তাহলে দেখি, বের করার চেষ্টা করি। ওকে, ফার্স্ট অফ অল হইতেছে আইপি অ্যাসাইন, আমার স্টার্টিং আইপি কি বলছে, আমার স্টার্টিং আইপি কিন্তু এটা বলে দিয়েছে। তাহলে এখান থেকে মানে এই নেটওয়ার্ক থেকে আগে শুরু করব। তাইলে হইতেছে আমার 80তে অ্যাড্রেস দিতে বলতেছে, সাবনেটিং করতে হবে। তাইলে সাবনেটিং এর কাহিনী আশা করি কারো মনে আছে কিনা, অসুবিধা নাই, দেখাই দিব। আমার যেহেতু স্টার্টিং আইপি, কিভাবে কি মনে করে বি ওয়ান এর জন্য আমি আপাতত যদি এটা লিখি, তাহলে হচ্ছে আমার স্টার্টিং আইপি 192.168.1.0, 24 মানে কি, 24 বিট হইতেছে আমার নেট আইডি, আর বাকি যে 8টা থাকে সেই 8টা হচ্ছে আমার হোস্ট আইডি।
8টা যদি হোস্ট আইডি 2 to the power 8 হইতেছে আমার কত 256, মানে এতজন ইউজারকে আমি এই আইপিটা অ্যাসাইন করতে পারবো, কিন্তু এতজন জনকে তো দিয়ে আমার তো লাভ নেই, আমার চাইছে 80 জন, তাহলে 80 জনের জন্য করতে হবে। তো সাপোজ আমি এন এর ভ্যালু যদি 7 ধরি, তাহলে 2 to the power 7 করতেছে, তাহলে আমার কত 128 জনকে আমি দিতে পারবো। খুব ভালো কথা। আমি 6 ধরি, তাহলে কি হতো 32 জনকে, আমি 64 জনকে আমি দিতে পারতেছি। তাহলে বিষয়টা তখন তো আমার কমে যাইতেছে, তাহলে আমি ইচ্ছে ভালো কি করতে পারি, আমি 2 to the power 7 কে চুজ করি যে আমি এতজন ম্যাক্সিমাম এটা ইউজ করব, তাহলে আমি 80 জনকে আমি আইপিটা অ্যাসাইন করে দিতে পারবো। তাহলে সেটাই করি না হয়। তাইলে আমার যদি ফার্স্ট আইপি 192.168.1.0 থেকে যদি শুরু হয়ে থাকে 192.61.1.1, কতজনের জন্য আমার লাগবে অনলি, সরি, এখানে আমি 128 জনকে দিয়ে থাকবো, আর 0 থেকে শুরু হয়েছে, তাহলে এটা কত হবে 127 পর্যন্ত যাবে। আর সাবনেটিং কত হয়ে থাকবে, এটা একটা বের করি। আম সাবনেটিং এর যে সূত্র, আমরা এন সাব ওয়ান একটা সূত্র পড়ছিলাম, ইজ ইকুয়াল টু টোটাল এন প্লাস লগ ডিভাইডেড বাই লগ। এখন এখানে কতজন আমার ইউজার আছে, ম্যাক্সিমাম ইউজার হইতে পারে 256 জন, আমি এখন কতজনকে সাপ্লাই দিতে দিতে 128 জনকে। এন এর ভ্যালু কত, এই যে 24, 24 প্লাস 1, এটার ভ্যালু কিন্তু 1 আসবে, তাহলে আমার সাবনেট আসবে 25, তাহলে এখানে আসতেছে আমার 25, সাবমিটিং করে নিতেছি। এটা হইতেছে তাহলে আমার ফার্স্ট আইপি রেঞ্জ। এখন তারপর চিন্তা করে দেখি এইচ কিউ এর জন্য। এখন লাস্ট আইপি ছিল আমার 127 থেকে শুরু শেষ হয়েছে, তাহলে আমি 128 থেকে তাহলে শুরু করব। তাহলে 192.168.1.128 থেকে রেঞ্জ যাবে। এখন এইখানে নেটওয়ার্কে কতজনকে চাইছে, এইচ কিউ এর জন্য 40 জন চাইছে। তাহলে আমি n এর ভ্যালু সাপোজ কত চুজ করতে পারি, 6 যদি চুজ করি, n ইজ ইকুয়াল টু যদি 6 হয়, তাইলে 2 to the power 6 আমার 64 আসতেছে, আর আমার লাগবে 40 জন, তাহলে অবশ্যই 64 এর থেকে কম আছে, আমি এই 6 চুজ করতে পারি। তাইলে 64 জনকে যদি আমি দিয়ে দিই, তাহলে আমার লাস্ট আইপি আসবে 128, 191, মানে 128-এর সাথে 64 যোগ করো, এক কম ধরবা, তাইলে আসতেছে 192। তো লাস্ট যেহেতু 128 সহ আমি ধরতেছি, এক কম আসবে, তাহলে 191 আর কি, এরকম করে হিসাবটা আর কি। আর তাহলে সাবমিটিং কত আসবে, তাহলে এন এর ভ্যালু কত পাইছি 24, লগের লগ 256 ডিভাইডেড বাই 64, তাহলে আমার আসতেছে এটা 26, তাহলে এখানে আসবে 26 সাবনেটিং করলে। এইটা তাহলে আমার এইচকিউ এর জন্য আইপি এর রেঞ্জ। সেম ভাবে আমি যদি এখন বি2 জন্য যদি বের করে থাকি, বি2 জন্য, তাহলে আমার লাস্ট আইপি কত ছিল, 192.168.1.191 ছিল, তাহলে 192 থেকে শুরু হবে। আর বিটুর ভিতরে কতজন চাইছে, বিটুর জন্য আমাকে 20 জন হোস্ট চাইছে, তাহলে আমি এন এর ভ্যালু চুজ করতে পারি কত, 32 হলেই তো চলে। 24 প্লাস লগ 2, 56, 32, 5 আর কি, এন এর ভ্যালু 5, তাহলে আমার আসতেছে 27। আর আমি যেহেতু 32 জনকে দিতেছি, তাহলে আমার লাস্ট আইপি কত হবে, 164, 192 সাথে 32 যোগ দাও, এক কম করে, তাহলে আসবে আমার কত 223। আর আইপি সাবনেটিং আসতেছে 27 শুধু। এই তাইলে আমার আইপি আরেকটা পাচ্ছি, লাস্ট আইপি। এটা হইতেছে ল্যান এর জন্য বানাইছি, এখন আমার ওয়ান এর জন্য বানাইতে হবে। নেক্সট এই যে এখানে যে আমাকে বলতেছে না, দুইটা হোস্ট আইডি দুই, মানে আলটিমেটলি চারটা, 2 জন হোস্ট আমার এখানে দিতে হবে, যেটা 2 to the power 2, তাহলে 4 জন, তাহলে এখানে আমার টোটাল 4টা আইপি আসবে, এখানে আমার টোটাল 4টা আইপি আসবে অবশ্যই। এটাই জাস্ট চাইছে। তাহলে আমি যদি বি1 টু এইচ কিউ এর ভিতরে যে লাইনটা আছে সেটার জন্য যদি আমি আইপি বানাতে চাই, তাহলে আমার লাস্ট আইডি কত ছিল, 192.168.224 থেকে শুরু হবে 4। এখন যেহেতু আমি জানি কি 4 জন, তাহলে এখন সাবনেটিং চিন্তা করে তো আমার বানায় লাভ নাই, ইচ্ছে ভালো আমি একটা কাজ করি, 192.168.1.124 না, সরি 224 না, তাহলে 225, 24, 25, 26, 27, 27 আসবে। আর যেহেতু 4 জনের জন্য দিছি, তাহলে আমার কত লগ 256/4, তাহলে আমার আসতেছে কত, এদিকে 4-এর জন্য 30 আসবে, তাহলে এটা আসতেছে 30। আর আমি যদি এখন বি2 টু এইচ কিউ এর জন্য যে বাকি 4টা যদি চুজ করতে যাই, তাহলে কত আসবে, লাস্ট যদি আমার 227 আসে, তাহলে আমার এটা আসবে কত,
128 এক 2 2 28 থেকে শুরু হবে, 28 29 30 31 31 31 231 231 আসবে। আর আইপি আমার আসবে এখানে 30, সেমই তো আসবে যেহেতু সেম সংখ্যক মানুষ। ওকে, এখন আমার আইপি গুলা মোটামুটি বের করা শেষ। এখন জাস্ট হইতেছে টেবিল অনুসারে আইপি গুলা আমাকে এখন বসাতে হবে জাস্ট। একটা দুইটা তিনটা। ওকে, আচ্ছা, এখন আমাকে এখানে বলছে কি যে ফর দ্য ল্যান কানেকশনস এর জন্য অ্যাসাইন দ্য ফার্স্ট আইপি অ্যাড্রেস টু দ্য রাউটার ইন্টারফেস এন্ড দ্য লাস্ট আইপি অ্যাড্রেস ফর দ্য পিসি। ওকে, এখন আগে পিসিটাই চিন্তা করি। পিসিটা যদি আমি বলে থাকি লাস্ট আইপি অ্যাড্রেসটা, আর পিসি ওয়ান কার সাথে কানেক্টেড? বি ওয়ান এর সাথে কানেক্টেড, খুব ভালো কথা। বি ওয়ান, এই যে বি ওয়ান এর লাস্ট আইপি কত আমার? 127। 127 কে আমি অ্যালোকেট করতে পারবো? পারবো না, ব্রডকাস্টেড ওইটা। তাহলে লাস্ট আইপি অ্যাড্রেস কত হবে? 126। তাইলে আমি এখানে লিখতে পারি না যে 192 168 1.1.26 লাস্ট আইপি। 127 তো দিতে পারবো না ব্রডকাস্টের জন্য, তোর ওর আগেরটাই আমার লাস্ট আইপি 126। পিসি টু হইতেছে এর সাথে কানেক্টেড, মানে এইচ কিউ এর সাথে কানেক্টেড। এইচ কিউ এর লাস্ট অ্যাড্রেসটা কই? এই আমার এইচ কিউ লাস্ট অ্যাড্রেস যদি 191 হয় তাহলে 190 হয়ে থাকবে আমার। তাহলে পিসি টু এর জন্য লাস্ট অ্যাড্রেস 192 128.1.190। ওকে, এরপর হইতেছে পিসি থ্রি কার সাথে কানেক্টেড? বিটুর সাথে কানেক্টেড। বিটু টু হইতেছে 223, তাহলে 222 হয়ে থাকবে এটা। তাহলে 191 168 1.222 তিনটা আইপি আমি পেয়ে গেছি। এখন আমি ওয়ান লাইন গুলো কি বলি ল্যান্ড লাইন গুলো আমি এখন কনফিগার করব। ল্যান বলতে গেলে এটা এগুলো হইতেছে সব ল্যান কানেকশন। এই সব ক্লায়েন্ট কানেকশন গুলো স্যার, এটা 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 এগুলো হইতেছে ল্যান কানেকশন। এগুলো হইতেছে আমি ল্যান দিয়ে থাকবো। সিরিয়াল কমিউনিকেশন হইতেছে ওয়ান এর ভিতরে চলে যাচ্ছে আর কি। ঠিক আছে, আচ্ছা। এখন ল্যানের ক্ষেত্রে কি বলতেছে? অ্যাসাইন দ্য ফার্স্ট আইপি অফ দ্য রাউটার ইন্টারফেস। ঠিক আছে, এখন মনে করো এইচ কিউ আসি। এইচ কিউ এর FA00, এইচ কিউ FA00 মানে এই লাইনটার কথা বলতেছে। ঠিক আছে, ফার্স্ট আইপি এইচ কিউ এর জন্য আমার ফার্স্ট আইপি কত ছিল? 128। 128 তো মাল্টিকাস্ট, মানে এটা তো আমি ইউজ করতে পারবো না। তাহলে আমি কত ইউজ করতে পারবো? 129। তাইলে ওই আমার কার্সর, এটা আমার কত আসতেছে? 192.168.1.129 হবে। তারপর চিন্তা করি বি ওয়ান এর জন্য। বি ওয়ান এর ফার্স্ট আইপি কত? 1.0 না? 1.0 তো ইউজ করতে হবে, 1.1 ইউজ করবো তাইলে। ওই রে, কার্সর কই? 192.168.1.1। আর সেম এজ হইতেছে বি টু এর জন্য। বি টু এর আমার কত? 192। আমি 193 ইউজ করতে হবে ফার্স্ট আইপি, যেহেতু এটাই 192.168.1.1। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন সিরিয়াল কমিউনিকেশনের জন্য ব্যবহার করতে পারো ওয়ান লাইন গুলা। ওয়ানের ভিতরে কি অ্যাসাইন দ্য ফার্স্ট আইপি টু দ্য এইচ কিউ। ঠিক আছে, ফার্স্ট আইপি টু এইচ কিউ। এখন ওয়ান লাইনের জন্য আমি কোনটা ব্যবহার করছি? এই যে দুইটা ওয়ান কানেকশন আমি বের করলাম, যেটা এই একটা এই একটা, এটা করলে তো ওয়ান। ফার্স্ট আইপি বি ওয়ান থেকে এইচ কিউ যদি ইউজ করে থাকি, এটা বলছি বি ওয়ান থেকে এইচ কিউ, সিরিয়াল 0 সিরিয়াল 0। এই 0টা কার? বি ওয়ান এর। এই 0টা কার? এইচ কিউ এর জন্য। ঠিক আছে, এখন আমাকে বলতেছে যে ফার্স্ট আইপিটা অ্যাসাইন করতে বলতে, তাহলে এটার ফার্স্ট আইপিটা কত হয়ে থাকবে? 192.168.1.225। কিন্তু এটা কাকে অ্যাসাইন করতে বলছে আমাকে? টু এইচ কিউ, মানে দুইটা আইপির ভিতরে এইচ কিউ কে আগে অ্যাসাইন করে। তাহলে এটা এইচ কিউ এর ভিতর যাবে। তাইলে পরের আইপি যেটা, তাহলে সেটা কাকে যাবে? বি ওয়ান এর কাছে যাবে অবশ্যই। সো এইচ কিউ এর ভিতরে কোনটা কানেক্টেড? এই যে সিরিয়াল 000। তাহলে এখানে সে আইপিটা আমার বসবে 192.168.10।
1.1.225 এদিকে বসবে। আর B1 এর সাথে কানেক্টেড যেহেতু সিরিয়াল এটা, তাহলে এখানে আমার যে 26টা বসবে, 192, 168, 226। এখন বলতে পারো আমি 225, 226 এমনি ধরছি কেন? আছেই তো আমার এখানে দুইটা হোস্ট, আমি সেই এই একটা হোস্ট, এই একটা হোস্ট হয়ে গেল আমার দুইটা হোস্ট। আর আমি যেখানে হিসাব করছি 2 টু দি পাওয়ার 4 4, প্রথম আইপিও আমি ইউজ করতে পারবো না, লাস্টের পডকাস্টটাও এটা ইউজ করতে পারবো না। আর মাঝে থাকলো কি দুইজন, আর এই যে সেই দুইজন, এই একটা আর এই একটা, বিষয়টা তো এমনই। এখন আমার বাকি আছে আরো দুইটা আইপি, সেটা হচ্ছে এই লাইনে, এখানেও সিরিয়াল জিরো, বাকি এখানেও সিরিয়াল জিরো। ঠিক আছে, যেহেতু এখানে বলতেছে ফার্স্ট আইপি, আমি যেহেতু 228 আমি ইউজ করতে পারবো না, তাহলে আমি পুরোটা লিখলাম না। 229 আমি কাকে ইউজ দিব? অবশ্যই এইচকিউ কে, যেহেতু আমার কোশ্চেনে বলে দিছে। আর 230 আমি বলবো বি2 কে। তাইলে এটা 192.168.1.229, আর এটা কত হবে? 192.168.1.230। এটা আমি বের করলাম। ওকে, এখন হইতেছে সাবনেট মাস্ক। আচ্ছা, সাবনেট মাস্ক বের করতেছি। আর এখানকার হইতেছে গেটওয়ে। এখন পিসি 1, এই যে পিসি 1 আছে আমার কাছে, এই কোন নেটওয়ার্ক থেকে বের হবে? এই নেটওয়ার্কটা থেকে বের হবে অবশ্যই। তাহলে এই নেটওয়ার্ক থেকে যদি বের হইতে হয়, মানে কি? পিসি 1, পিসি 1 কানেক্টেড বি1 এর সাথে, হ্যাঁ বি1 রাউটারের সাথে। আচ্ছা, পিসি 1 যেহেতু বি1 এর সাথে কানেক্টেড, তাহলে বি1 এর আইপি অ্যাড্রেসটা কত? বি1, এই যে সেই বি1 এর আইপি অ্যাড্রেস এইটা, তাহলে এটাই হইতেছে তাহলে আমার এখানকার ডিফল্ট গেটওয়ে হয়ে থাকবে। 192.168.1. এই আইপি থেকেও বাইরের নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করে, ডিফল্ট গেটওয়ে তো এটাই। পিসি 2, পিসি 2 কার সাথে কানেক্টেড? পিসি 2 এইটার সাথে কানেক্টেড। এটার তাহলে আইপি বের করতে হবে, এইচকিউ এর F00, এইচপি এর F00। তাইলে 192.168.1.1, 129 হয়ে থাকবে এটা। আর পিসি 3 কার সাথে কানেক্টেড? বি2 এর সাথে, FA00, বি2 এর FA00, বি2 এর FA00 হইতেছে এটা। তাহলে এটা কত হবে? 192.168.1.1.193। ঠিক আছে, এখন হইতেছে আমার সাবনেট মাস্ক গুলো জাস্ট বের করতে হবে। সাবনেট মাস্কটা কেমনে বের করতে পারি? মনে করো আচ্ছা, মনে করে বি1 এর ক্ষেত্রে সাবনেট মাস্কটা একটা একটা দেখে, সবগুলো বের করার তো সময় নষ্ট করার মানে নেই। 25 হইতেছে সাবনেট মাস্ক। 25 মানে কি? আহ প্রথম আমরা কি জানি? 1 1, এখানে কত? 8টা জিরো, একটা 1। ঠিক আছে, হ্যাঁ, এখানেও 8টা 1, আর 16, এখানে হইতেছে 8টা 1, 3 8 24, 24 বিট কিন্তু আমার এখানে চলে গেছে। ঠিক আছে, এখানে 8টা 1, এখানে 8টা 1, এখানে 8টা 1, কিন্তু 25 নাম্বার আমার এখানে বলে দিচ্ছে কি 25, তাহলে ডট এখানে আরেকটা 1 হবে, তারপর 1 2 3 4 5 6 7টা জিরো হবে। ঠিক আছে, এটার মানে কত? এটার মানে হইতেছে কি রে, 25-এর জন্য বাই করছি আমি বি1। ও হ্যাঁ, ঠিক আছে, এটার মানে হইতেছে 128। ঠিক আছে, তাহলে কি 255, 255, 255, 128। তাহলে এটা কার জন্য? বি1 এর জন্য বের করছি। তাহলে বি1 এর আইপি কত? এটা, তাহলে এটা কত হয়ে থাকবে? 255, 255, 255.128। ঠিক আছে, এমনি করে বাকিগুলো আমি আপাতত বাকি সবগুলো লিখলাম না, জাস্ট শর্টে লিখে দিই। বাইক করে নিই, আশা করি ভুল নাই আমার সাথে। এই আইপি গুলা আসবে, সাবনেট মাস্ক গুলো আসবে, এগুলা বাই করে নিও। মোটামুটি টেবিলটা কমপ্লিট। এখন জাস্ট হইতেছে এখানে সলভ করতে হবে। And কাহিনীটা হচ্ছে যে এখানে যে সলভ করব, আরে বাবা,
মনে করি এই রাউটার কনফিগ অংশটা লক করা আছে, দ্যাটস ওয়াই হইতেছে সিএলআই ছাড়া আমার কাছে করার কিছু না, মানে কমান্ডের মাধ্যমে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, কি কি করতে হবে সেটাও দেখি। এখানে আমাকে কি কি বলছে, যে ডকুমেন্টেশন করতে কনফিগার দা রাউটার কনফিগার করতে বলছে, দ্য বেসিক কনফিগারেশন ইনক্লুডিং দ্য অ্যাড্রেসিং, মানে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, এগুলো সব কোডের মাধ্যমে বসাতে বলছে। ইউজ দ্য সিসকো অ্যাজ দ্য লাইন পাসওয়ার্ড হিসেবে ইউজ করতে বলছে, আর ক্লাস হিসেবে সিক্রেট পাসওয়ার্ড দিতে বলেছে, আর এটা হইতেছে তোমার ক্লক রেট বলছে। বললো যে ডকুমেন্টেশন আইপি দিয়ে পিসি কনফিগার করতে বলছে, সাবনেট, ডিফল্ট গেটওয়ে সব এগুলো হচ্ছে কোড মানে কমান্ডের মাধ্যমে। দেন হইতেছে হাবিজাবি এগুলো চেক করতে বলছে, ঠিক আছে। তাহলে কনফিগার করবো কোথায়, বি1 বি2 আর এইচ কিউ, এই তিনটা রাউটারেই তো, আর আমার তাহলে কোনো কাজ নাই। তো চলো বি1 এর ভিতর যাই, সিএলআই এর ভিতর যাই। সিএলআই টা আসলে বড় করা যায় না, নাহলে দেখাইতাম। এটা দিলাম, রাউটারের ভিতর আসছে। সো আগে আমার রাউটারটাকে এনাবেল করতে হবে। এনাবেল করলাম, দেন হইতেছে টার্মিনালটাকে ওপেন করতে হবে। তাহলে কনফিগ টার্মিনাল করলাম, এই যে কনফিগ অপশনটা আমার চলে আসছে। এখন আমাকে অবশ্যই একটা রাউটারের নেম দিতে হবে, যেন হোস্ট নেম আমি ধরলাম বি1, এটা হইতো বি1 রাউটার, বি1 দিলাম। এন্ড দেন হইতেছে আমাকে সিক্রেট একটা পাসওয়ার্ড দিতে বলতেছে না, তাহলে সেটাকে তো আমার এনেবল করা লাগবে। এনেবল সিক্রেট প্লাস, এনেবল করে দিলাম। এরপর হইতেছে লাইন কনসোলটা কিসের জন্য, যে কি বলে, রিমোট অ্যাক্সেস যখন দিয়ে থাকবো আমি একটা লাইনকে, মানে রিমোট অ্যাক্সেস না, রাউটারটাকে যখন আমি কনফিগার করব, একটা কনসোল লাইনের মাধ্যমেই তো কনফিগার করে থাকবো, সেই একটা লাইনকে আমি এনেবল করতেছি, যেন লাইন কনসোল জিরো। জিরো মানে কি, আমি শুধু একটা লাইনকে আমি কনফিগার, 0 নাম্বার লাইনটাকে অন করতেছি, শুধু ওইটার জন্য আমি কনফিগ করে থাকবো, ঠিক আছে। ওই লাইনে আমি পাসওয়ার্ড বসাবো, কত পাসওয়ার্ড বসাবো কি মানে সিস্টো, যেটা আমাকে বসাতে বলছে। আর যাতে ওই আমি লগ ইন লিখছি এই কারণে, যখন আমার কনসোল লাইনটা যে আছে, যে শুরুর যে কনসোল লাইন, যেটাকে আমি জিরো বললাম, শুরুর কনসোল লাইন, সেখান থেকে আমি যাতে যে কেউ এই পাসওয়ার্ড, সিসকো পাসওয়ার্ডের মাধ্যমে যাতে লগ ইন করতে পারে, লগ ইন পাস মানে অথেন্টিকেশনটা আমি দিয়ে দিচ্ছি। এই জন্য জাস্ট লগ ইন লিখলে চলবে, আমি জাস্ট শেষ, এটার কাজ এতটুকু। এরপর হইতাছে লাইন ভিটিওয়াই, রিমোট অ্যাক্সেস করার জন্য কিন্তু আমরা ভিটিওয়াই ব্যবহার করি। 0 4 মানে 5টা লাইন, 0 থেকে 4 পর্যন্ত যতগুলো লাইন আছে, মানে 5 জন যাতে রিমোট অ্যাক্সেস করতে পারে একটা সিঙ্গেল রাউটার এট আ টাইমে। জাস্ট আমি এটা বইলা দিলাম। এখানে আমি পাসওয়ার্ড আমি কি দিব, সিসকো। আর এটাতেও আমি যাতে রিমোট অ্যাক্সেস এর মাধ্যমে যাতে লগ ইন করতে পারে, দেন এক্সিট। ওকে। এখন হইতাছে আমি জাস্ট কিছু সিকিউরিটি ইস্যু সেট করছি, এখনো কিন্তু আইপি টেপে হাবি জাবি এগুলো কিন্তু আমি করি নাই। তাহলে আমাকে এখন এক একটা ইন্টারফেস চুজ করতে হবে। এখন আমার ইন্টারফেস FA0/0, প্রথম পোর্টের ধরে আমি কাজ করবো, ঢুকে গেলাম এটার ভিতরে। এন্ড দেন হইতেছে আইপি এডিডি অ্যাড্রেস। এখন রাউটার 1 বা বি ওয়ান, এটার জন্য আমি কি কি আইপি সেট করছি, বি1 এর জন্য 11 সেট করছি, আর 128 সেট করছি। ওকে, তাহলে 192, 168.0, ও সরি সরি, IPADDRESS নাম্বার লক ছিল বেবি। 192, 168.1.1 স্পেস 255.255, 255.128 এন্টার। আইপিটা সেট করে দিছি, আর যে ইন্টারফেসটা আছে এটাকে অ্যাক্টিভ তো করতে হবে, তাহলে ওটার জন্য নো শাটডাউন একটা কমান্ড আছে আমাদের কাছে, স্টার্ট DOW1 করে দিলাম। বানান ঠিক লিখছি না, নো শাটডাউন, হ্যাঁ ঠিক আছে, আমি সুন্দর মতো লিখছি, করে দিলাম। এটা হইতেছে আমি বি1টাকে জাস্ট কনফিগার করছি মোটামুটি। মোটামুটি করতে আমার 12% হচ্ছে, সি 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 সি। আচ্ছা, এরপর হইতেছে বি2-র জন্য এটার কাজ শেষ। বি2 তো না, এইচকিউ এর জন্য। না, বি1 এর আরো কাজ আছে। এখন বি1 এর ভিতর জাস্ট আমি 128 একটা আইপি সেট করছি মাত্র। বি1 এর জাস্ট এই একটা, কিন্তু এখানে তো আমার আরেকটা সিরিয়াল কানেকশন বাকি আছে না, এটার জন্য তো সেম ভাবে আমাকে আইপি সেট করতে হবে। তাহলে সেটার জন্য আবার ইন্টারফেস, এখন সিরিয়ালের জন্য সিরিয়াল 0/0/0 এটা চুজ করলাম। And এটার ভিতরে আইপি এডিডি আরইএসএস অ্যাড্রেস চুজ করব।
192.168.255.255.252 সিরিয়াল কমিউনিকেশন 226 ছিল, 252 ছিল। 226 ছিল, 252 ছিল। এখন সিরিয়াল কমিউনিকেশন যেহেতু বলছে, তাহলে এটার ভিতরে অবশ্যই আমাকে ক্লক রেট সেট করতে হবে। সিএলওসি কে ক্লক রেট 64000 সেট করতে হবে। ডাউন এক্সিট, এই রাউটারের কাজ আপাতত বলতে গেলে ফুললি শেষ। 19%। আচ্ছা, এখন হচ্ছে এইচকিউ। আচ্ছা, এটা আমি আপাতত কিছু লেখার মধ্যে লিখলাম না। এইচকিউ এর ভিতরে আমার কয়টা লাইন আছে? এই যে একটা, দুইটা, তিনটা লাইন আছে। তাহলে তিনটার আমার জন্য আমার কনফিগারেশন করতে হবে। কপি করছি, পেস্ট করছি, আর কিচ্ছু করি নাই, জাস্ট। বা সিকিউরিটির জন্য চাইলে এটা এটা হইতেছে প্রথমটার জন্য। উপরে আরো কিন্তু অনেক কমান্ড, যেরকম হইতেছে যে টার্মিনাল এলেবেল করছি, কনসোলে 0 দিছি, সিসকো সেট করছি, 0 থেকে 4 পর্যন্ত ভিডিওআই সেট করছি, তারপর আইপি 3টা সেট করছি, এগুলো সেম জিনিস। আবার আমি জাস্ট আইপি আরেক দফা একটু রান করে দেখাইতেছি। এফ এ 00 এর জন্য হইতেছে আমি এই আইপি ছিল, ওটা ম্যাচ করে নিয়ে 129, 192, 129, 192 দিলাম, এটা কাজ হইলো। তারপর হইতেছে এটার জন্য 225, 252, এই 225, 252 আমি দিছি এন্টার। এখন হচ্ছে আরেকটার জন্য আছে, এটা কত? 229, 252, এই 229, 252 দিলাম, জাস্ট আমার এটার কাজও শেষ। এটা আমার কাছে 40%-এর মতো উঠেছে। আর HB2 CLI, এটার ভিতরে যেহেতু দুইটা লাইন আছে, একটা সিরিয়াল কমিউনিকেশন আর একটা হইতেছে ইথারনেট। কোড অলরেডি পেস্ট, আবার সেম এনেবল করছি, কনফিগ করছি, সিক্রেট পাসওয়ার্ড দিছি, 0 সেট করে দিছি, 0 থেকে 4 বসি, আইপি দুইটা আছে, তাও আমি চাইলে আরেকবার করে রান করে দেখাই দিই। এই হইতেছে আমার আইপি, ইন্টারফেস সেট করে দিছি। আবার হইতেছে এই আরেকটা আইপি, আরেকটার জন্য হইতেছে 230, 252 সেট করে দিছি, কাজ এটারও শেষ। ওকে, এটা 57%-এর মতো আসছে। ওকে, এখন একটু চেক করি যে আসলে কোথায় কম আসছে। ওকে, এটা হইতেছে আমাকে বলতেছে যে 00, এটা আগে এইটা সলভ হবে না, এইগুলো সিরিয়াল কমিউনিকেশন। এই বলতেছে কেবল কানেকশনে ভুল আছে, বাট ওটা ঠিক মতোই দিছি, সবগুলোতেই সেম। পিসি ওয়ানের ভিতর, আচ্ছা, আরেকটা কাজ, পিসির ভিতরে কিন্তু এখন পর্যন্ত আমি কোনো ধরনের আইপি অ্যাসাইন এখনো করি না, ডিফল্ট গেটে এগুলো করি, এগুলো একটু করতে হবে, জাস্ট এটাই, জাস্ট সেই ভুল হিসেবে বললো। আরে বেটা, মিস্টার পিসি ওয়ানের কাছে যায়, পিসি ওয়ান কনফিগ করতে দিবে, হ্যাঁ আচ্ছা, ম্যানুয়ালি এখানে কনফিগ করতে দিচ্ছে, তাহলে চলো কাজ করি। পিসি ওয়ানের জন্য বলতেছে কত? 126 সেট করতে হবে, .128 সেট করতে হবে, 11 ডিফল্ট গেটওয়ে সেট করতে হবে। তাহলে আইপি আমার 192.168.126 সেট করতে হবে। এখানে আমার ডিফল্ট একটা দিয়ে দিয়েছে, ওটা আমার নিব না। 128 আমাকে সাবনেট মাস্কিং করতে হবে। আর ডিফল্ট গেটওয়ে হচ্ছে 192.168.1.1 সেট করতে হবে। কন্ট্রোল এস চাপ দিলা, সেভ, অটো সেভ এমনি হয়ে যায়। এবার পিসি টু ডেস্কটপ আছে। আচ্ছা, ডেস্কটপ আছে, এখানে হইতেছে আবার 192.168.1.1.190, যেটা হতেছে যে 0 ছিল, এটা 192 হবে। আর এটা হইতেছে 192.168.1.1.129। ওকে, এটাও ঠিক আছে। এরপর হইতেছে আর একটা পিসি ডেস্কটপ, ওটাও 92.68.1.223।
এটা হইতেছে 224। আর বেটা 23। হ্যাঁ, উম, ভুল জায়গায় চাপিস না। ইনভ্যালিড আইপি কেন, কি হয়েছে? ফর দ্য সাবনেট মাস্ক বি এন্টার। 55 224 224 ঠিক আছে তো। কন্ট্রোল এস। 223 192 193। 200, ও সরি 222। 222 224 193, দুঃখিত। 222 192 193। সাবনেট মাস কত, 224। 224 ওর হইতেছে 193। আশা করি এইবার ঠিক আছে। বিসমিল্লাহ। দাও। এটা 73। আচ্ছা, এটা 73-এর বেশি আমার আর ওঠে নাই। এটা জাস্ট এটা প্রবলেম স্টেটমেন্ট গুলো একটু চেক দেই। এটা আহ, এটা কিন্তু দেখাইছি যে 01-এর সাথে কানেক্ট করছি, এটা 00-এর সাথে কানেক্ট করছি। এটা করছিলাম কিন্তু এটাই কিন্তু করছিলাম 01, এটা সিরিয়াল 001-এর সাথে করছি, এগুলো সবই ঠিক আছে। তারপর হচ্ছে, আচ্ছা এখানে হইতেছে ও বলতেছে যে ক্লক রেট। আচ্ছা ক্লক রেটও তো আমি সেট করছি। কমান্ড গুলো একটু দেখি। ক্লক রেট বলতে গেলে আমি শুধু মনে এইচকিউ এর জন্যই সেট, বি1 এর জন্য সেট করছিলাম। আচ্ছা অসুবিধা নাই, এটা একটু বাড়ানোর চেষ্টা করি। এফ এ সিরিয়াল 00। আচ্ছা এই ক্লক রেটটা কার জন্য? এটা এইচকিউ এর সিরিয়াল 01 এর জন্য। ওকে। আবার বাকিটুকু ঠিক আছে, জাস্ট হইতেছে এইচকিউ এর ভিতরে কমান্ড গুলো একটা আবার রান দিব, মানে জাস্ট আইপির কমান্ড আপডেট করে দেখি বাড়ে কিনা। এইচকিউ কিচ্ছু করি নাই, জাস্ট আগের কমান্ড, জাস্ট এই একটা লাইন আমি এক্সট্রা সবগুলোর ভিতরে অ্যাড করে দিছি, মানে লকটা রান করে দিলাম, আর কিছু করি নাই। ওই 73। টেমপ্লেট সেট করছি, এরপরও আসতেছে ভুল, কিছু করার নাই। এগুলো এতক্ষণ ভুল ছিল, এগুলাই আসছে। আচ্ছা এখন আসল কাহিনী এটা না। আসল কাহিনী হইতেছে এইদিকে কিছু কোশ্চেন দিছে, এটা সেট করছি, এগুলো সবকিছু সেট করছি। এখন বলতেছে ক্যান পিসি ওয়ান পিং পিসি টু। পিসি ওয়ান থেকে কি পিসি টু কে পিং করতে পারে কিনা, চলো চেক করি। পিসি ওয়ান এর কাছে গেলাম, কমান্ড প্রম্পট গেলাম, পিং। এখন পিসি ওয়ানে আছি, পিসি টু এর আইপি আমাকে জানতে হবে। পিসি টু এর আইপি হইতেছে লাস্টে হইতেছে 190। তাইলে হইতেছে 192 168 1.190। লাগাও এটা হোক। হ্যাঁ পিং করতে পারতেছি বইলাই আমার আইপি যাইতেছে। তাইলে আরেকবার পিং করে দেখতে পারো, এবার 4টা প্যাকেটই সুন্দর মতন যাইতে পারবে। দেখ 4টা প্যাকেট, তাহলে আমার এটা পিং করা যাচ্ছে। তাহলে এটার অ্যান্সার আমার আসবে ইয়েস, এখানে ইয়েস লিখে দিও। এখন বলছে পিসি ওয়ান থেকে পিসি থ্রি থেকে পিং করা যায় কিনা। ওকে, পিসি ওয়ান থেকে পিসি থ্রি। পিসি থ্রি কত, লাস্টে 122 হবে, সরি 222। হ্যাঁ প্যাকেট যাচ্ছে, মানে পিং করা যাচ্ছে, খুব ভালো কথা।
এরপর হইতেছে তাহলে এটাও এখানে ইয়েস দিয়ে দিবে। এবার পিসি 3 থেকে পিসি 2 এর মধ্যে যায় কিনা, পিসি 3 থেকে পিসি 2 এই নেটওয়ার্কের ভিতরে কেবল কানেকশন ঠিক আছে, কিন্তু ওইখানে হয়তো ভুল দেখাতেছে, কিন্তু ঠিকই কিন্তু আমার পিং হতেছে। পিং পিসি 3 থেকে পিসি 2, পিসি 3 থেকে পিসি 2 এর আইপি কত? 190, 192, 168, 190। আচ্ছা, সুন্দর মতন পিং হইতেছে, তাহলে ঠিক আছে এটা। তাহলে আমার এই 3টা কোশ্চেনে সাকসেসফুল হয়েছে। এরপর বলতেছে যে এক্সামিন দা কনফিগারেশন, এক্সামিন করতে বলতেছে। আর আইডেন্টিফাই দা লেয়ার 2, লেয়ার 3, লেয়ার অ্যাড্রেস গুলা কি কি আমি ইউজ করছি। আর সিম্পল যে পিডিও গুলা দিতেছে, পিডিও গুলার মাধ্যমে হইতেছে পিসি 1 থেকে পিসি 3 এর মধ্যে যখন যাবে, তো তখন কি কি হয়ে থাকে সেগুলা। আর সুন্দর মতন বলতেছে এই অ্যাড্রেস গুলা আর কি কি হয়ে থাকবে সেটা। আচ্ছা, একটা কাজ তো করতে পারি। হইতেছে তাহলে এটার আনসার সবগুলো ইয়েস, এটাও ইয়েস, ইয়েস, ইয়েস। এখন হইতেছে এক্সামিন করতে বলতেছে এটা। ইউজ দ্য ভেরিফিকেশন কমান্ড। কিছু কি ভেরিফিকেশন কমান্ড কিছু বলছে? এটা চেক দি ইউজ দ্য ভেরিফিকেশন কমান্ড। আমার এই ভেরিফিকেশন কমান্ড গুলো ভুলে গেছি। 1 মিনিটে চেক দিচ্ছি। আচ্ছা, উম, এখানে যেটা বললো যে এক্সামিন দ্য কনফিগারেশন, আচ্ছা করা যায়, বাট এটা দিয়ে যদি আমি টেস্ট করি, এটা অলরেডি টেস্ট করছি তো, এটা দিয়ে না দেখা কিছু জিনিস দেখাবো। মনে করে এই রাউটার থেকে টেস্ট করি, এই জন্য টোটাল এটা ক্লিন হয়ে গেছে। এন্ড এখানে যদি আমি পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড আমি দিছি কি সিসকো দিছি, তারপর আমি কিন্তু এই এক্সিট মোডের ভিতর কিন্তু চলে আসছি। আর এখান থেকে হইতেছে আমি যদি শো আইপি ইন্টারফেস BRIEF যদি দিয়ে থাকি, তো কোন কোন এই এইচকিউ এর ভিতর কিন্তু 3টা লাইন দিয়েছি, একটা হইতেছে ইথারনেটের জন্য, 2টা সিরিয়াল। এই যে যে ইথারনেট 00 দিয়েছি, এটা আমার লাইন আপ হয়ে আছে। বাকি যে 2টা সিরিয়াল লাইন দিয়েছি, 2টা লাইন কিন্তু আপ হয়ে আছে। এখন মনে করে আমি এনাবেল করি, যদি এনাবেল এনাবেল যদি করি, এখানে পাসওয়ার্ড যাবে, এখানে কিন্তু সিসকো দিলে কিন্তু হবে না কাজ। এখানে আমরা সিএল একটা সিক্রেট পাসওয়ার্ড দিচ্ছি না ক্লাস, সেটা ডায়াল করছি, তাইলে কিন্তু আমার একটা কাজ হচ্ছে। দেন এনাবেল যদি দাও, এনাবেল কনফিগ টার্মিনাল, আচ্ছা ওটা না দিলেও চলবে। এখন আমি যে শো রানিং কনফিগ, ট্যাবের ভিতরে যা চলতেছে সেটার ইনফরমেশন যদি দেই, তাহলে এখানে আসতেছে আরো যত নিচে যেতে থাকবো, সব ইনফরমেশন একটার পর একটা যে আইপি সেট করছি সবকিছু এখান থেকে বের হয়ে আসবে। এটা আপাতত আমার দরকার নাই, মানে দেখাইলাম। আরেকটা কোডের মাধ্যমে, কমান্ডের মাধ্যমে কনফিগারেশন চেক করতে পারি, শো আইপি রাউট। এখান থেকে বুঝতেছি যে টোটাল আইপি ইনফরমেশন গুলো পাবো, সি মানে কি কানেক্টেড, এস মানে কি, এইসব। আর আমি যেসব আইপি গুলা আছে, সেই আইপির সাথে কোন কোন আইপি গুলা কানেক্টেড আছে, সেগুলো সবকিছু ইনফরমেশন গুলো এখান থেকে এখান থেকে আমি কনফিগার করতে পারতেছি। ঠিক আছে। আচ্ছা, এরপর আমাকে বলা হয়েছে যে এই অংশগুলা যে পিডিএফ এর মাধ্যমে কি কি করতে বলছে, আর এটার সাথে কিন্তু আলটিমেটলি এই ইনফরমেশন গুলা জড়িত। আচ্ছা, এটা এখন আমরা চেক করে দেখবো যে হয় কিনা। ওকে, তাহলে এটা সিমুলেশন মোডের ভিতর যাব। এখন আমাকে বলছে যে
এইটাতে সিমুলেশন মোডের ভিতরে যেতেছে, একটা সিম্পল পিডিইউ অ্যাড করতে বাটনে ক্লিক করতে বলছে, পিসি 1 থেকে 3 এর মধ্যে একটা করতে বলছে, চেঞ্জ ফিল্টার থেকে আইসিএমপি সিমুলেটেড করতে বলতেছে। তাহলে আমি এখানে একটা পিডিইউ নিছি, পিসি 1 এ দিলাম একটা, পিসি 3 তে দিলাম একটা। আর এখান থেকে আমি যদি এডিট ফিল্টারের ভিতর থেকে যাই, শুধু আইসিএমপি প্যাকেটে আমি পাঠা প্রোটোকলটা ব্যবহার করব, এটা অলরেডি সেট করা আছে। আর এখান থেকে যাবে প্যাকেট, এখানে যাচ্ছে হোপ টু হোম আমি just দিলাম। এই যে প্যাকেট সাকসেসফুল হয়েছে, আমার আপাতত আর দরকার নেই, এই যে পজ করে রাখলাম। এখন আমাকে বলতেছে আমি কিন্তু কোন কোন ডিভাইস হয়ে এগুলা হোপ টু হোপ গেছে, সেই টোটাল ইনফরমেশন কিন্তু আমার কাছে চলে আসছে। এইবার আমাকে বলতেছে কি, অ্যাড্রেসেস অ্যাট পিসি 1, সেখানে লেয়ার 3 লেয়ার 2 এর ইনফরমেশন গুলা চাইছে। পি 1 এর যখন ছিল তখন লেয়ার 2 3 এর ইনফরমেশন চাইছে, এইচকিউ এর ক্ষেত্রেও চাইছে, বি 2 এর ক্ষেত্রেও চাইছে। চলো এগুলাই এখন ফিল আপ করবো। তাহলে এট ফার্স্ট আমাকে চেক করতে হচ্ছে পিসি 1 এর অ্যাড্রেস গুলা। পিসি 1 কি এখানে, এটার ভিতরে লেয়ার 2 লেয়ার 3 এর ইনফরমেশন আমাকে চেক করতে বলছে, ঠিক আছে। এখন আমার লেয়ার 1 মানে কি, ফিজিক্যাল লেয়ার যেটা, এখানে হইতেছে পোর্টের ইনফরমেশনটা আছে। লেয়ার 2, লেয়ার 2 এর মধ্যে শুধু হইতেছে আমার এখানে ম্যাক অ্যাড্রেস টুকটুক আছে, কিন্তু এখানে কিন্তু লেয়ার 3 ইনফরমেশনটা নাই। কেন নাই? আচ্ছা, লেয়ার 3 এর মধ্যে থাকেটা কি, আইপি থাকে। আইপি তো ফিক্স, এটা তো আমিও জানি, সবাই জানে। চেঞ্জ হবে কি, শুধু ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ হবে, দ্যাটস হইতেছে এখানে আমার ম্যাক অ্যাড্রেস টুকুই আছে, কিন্তু আইপি গুলা কিন্তু শো করতেছে না, কারণ আমি জানি আমার এখানকার আইপি গুলা কি হয়ে থাকবে। আর এই আইপিটা কার আইপি, আইপিটা হইতেছে বি 1 যে রাউটার কানেক্টেড না, এই বি 1 রাউটারের ম্যাক অ্যাড্রেসটাই আমরা পাইতেছি। লেয়ার 2 মানে কি, ম্যাক অ্যাড্রেস। সো এখানে যে ম্যাক অ্যাড্রেসটা আমি পাইতেছি সেটা কার পাবো, বি 1 এর ম্যাক অ্যাড্রেসটা পেয়ে থাকবো, ঠিক আছে। তাহলে সোর্স হয়ে থাকবে কি এখানকার ম্যাক অ্যাড্রেস, এটা পিসি 1 এর ম্যাক অ্যাড্রেস হয়ে থাকবে, মানে এখানকার ম্যাক অ্যাড্রেস। আর কি বলে এটা আচ্ছা, এই যে ম্যাক অ্যাড্রেস যেটা শো করতেছে সেটা হইতেছে পিসি 1 এর ম্যাক অ্যাড্রেস। এখান থেকে আমি কোথায় যাবো, বি 1 এর ভিতর যাই, তাহলে বি 1 এর ম্যাক অ্যাড্রেস হইতেছে আমার এইটা। তাইলে এখানে যদি আমি ফিল আপ করতে যাই, এখানে হইতেছে আমার পিসি 1 এর লেয়ার 3 এর সোর্স মানে কি, পিসি 1 এর নিজের আইপিটা কত, 192 168.1.100 এত আর কি, 126 ছিল। আর লেয়ার 3 তে সোর্স ছিল ডেস্টিনেশন, আমি কোথায় পাঠাইতেছি ডেস্টিনেশন, পিসি 3 তে পাঠাইতেছি। তাহলে পিসি 3 এর আইপি কত, 192.168.1.222। এখন লেয়ার 2 সোর্স, লেয়ার 2 ডেস্টিনেশন, এটা তাইলে কি হয়ে থাকবে, লেয়ার 2 সোর্স, সোর্স হইতেছে পিসি 1 এর ম্যাক অ্যাড্রেস, মানে কি এই যে 0001, এটা তো মনেও থাকবে না। এটা হয়ে থাকবে আমার 00019713 0 DB। এখন এটা যাচ্ছে কোথায়, 0002.168.9.A701, এটা হইতেছে সে আমার ম্যাক অ্যাড্রেসটা। এই যে এই ম্যাক অ্যাড্রেসটা আমি জাস্ট তুলছি, আর কিছু করি নাই। এরপর আমার কোশ্চেনে বলতেছে এটা কমপ্লিট করছে, বি 1 এর ক্ষেত্রে সেম জিনিস চাইছে, খুব ভালো কথা। বি 1 কই, এই যে মালটা, এই যে বি 1 এর ক্ষেত্রে কিন্তু আমার দেখো এবার কিন্তু আমার স্বাভাবিক, এটা রাউটারের মধ্যে 3টা লেয়ার বা কম্পোনেন্ট, একটা কোশ্চেন স্যার জিজ্ঞেস করে মাঝে মাঝে, কম্পোনেন্ট কি কি একটা রাউটারের 3টা কম্পোনেন্ট, একটা ফিজিক্যাল লেয়ার, একটা হচ্ছে ডাটা লিংক লেয়ার, একটা নেটওয়ার্ক লেয়ার। এই 3টা ফিজিক্যাল লেয়ার অবশ্যই পোর্ট থাকবে, ডাটা লিংক লেয়ার অবশ্যই ম্যাক অ্যাড্রেসটা থাকতেছে, আর ফিজিক্যাল লেয়ারের ভিতরে আমার এই জিনিসটাই কিন্তু থাকতেছে। এখন বি 1 এ কানেক্টেড না, হ্যাঁ বি 1 এর ক্ষেত্রে। আচ্ছা, বি 1 এর ক্ষেত্রে একটা জিনিস চেক করতে, এটা ইন লেয়ার্স আছে একটা আউট লেয়ার্স আছে, ও আচ্ছা এটা এক্সপ্লেন করতে ভুলে গেছি। কি রে, কোনটার মধ্যে গেলাম, আচ্ছা এটা দিয়ে বুঝাই দিই, ইন লেয়ার্স আছে আউট লেয়ার্স আছে। ইন লেয়ার্স হইতেছে যেখান থেকে প্যাকেটটা যেতে না, এই নেটওয়ার্কটা আর কি। আউট লেয়ার মানে এই নেটওয়ার্ক থেকে বের হয়ে যেতেছে। এখানে একটা জিনিস চেক করি, এখানে কিন্তু আমার ম্যাক অ্যাড্রেসটা কিন্তু নাই, বলে দিছি, এখানে কিন্তু ম্যাক অ্যাড্রেসটা নাই, কেন নাই আমি বলতেছি। আচ্ছা আগে এটার কাহিনী বুঝি। এখানে একটা জিনিস চেক করো, আমার লেয়ার 1 এইখান থেকে ডাটাটা ঢুকলো FA00 থেকে, দেন এখান থেকে আমার এখানকার আইপি অ্যাড্রেসটা কত আমার পাইতেছি, ম্যাক অ্যাড্রেসটা সরি পাইতেছি কত, এটা পাইতেছি। আর এখানে চলে যাইতেছে, খুব ভালো কথা। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করে থাকি, এটা হইতেছে আমার লেয়ার 3 তে ডেস্টিনেশন আইপি, আর সোর্স আইপি 126,
ডেস্টিনেশন আইপি 222, যেটা অলরেডি একটু আগে কিন্তু আমরা ঠিক করছি। এটা যখন সিরিয়াল লিঙ্কের ভিতর যাইতেছে, লেয়ার 1 অবশ্যই সিরিয়াল পোর্ট দেওয়া আছে, এইখানে ম্যাক অ্যাড্রেসটা কিন্তু আসে নাই, কিন্তু আইপি অ্যাড্রেসটা আছে, আর আইপি অলওয়েজ সেম থাকতেছে। এখন আমার কোশ্চেন, কেন ম্যাক অ্যাড্রেস আসে নাই? দেখো, সিরিয়াল লিঙ্ক আমরা থিওরির মধ্যে কিন্তু সিরিয়াল লিঙ্ক মানে কি, অনলি একটা সিঙ্গেল পোর্ট, মানে এটা সিরিয়াল একটা পোর্টের সাথে, এটার একটা মাত্র সিরিয়াল পোর্টের সাথে কানেক্টেড, মানে এই রাউটার জানেই এই রাউটারের সাথে সিরিয়ালি আমি এই রাউটারটাকে কানেক্ট করছি। এর মানে কি, এই বি1 রাউটারটা একদম 100% সিওরিটির সাথে জানে যে ভাই এই যে সিরিয়াল কানেকশন আমার কাছে দেওয়া আছে, আমার সামনে এইচ কিউ রাউটারই আছে, অন্য কোনো রাউটার নাই। তাহলে তুমি তো চিনতেই পারছোই ম্যাক অ্যাড্রেস ছাড়া যে এইচ1 রাউটারই আছে, তাহলে তোমার আবার কেন ম্যাক অ্যাড্রেস দরকার এইচ1 রাউটারটাকে আইডেন্টিফাই করার জন্য? সিরিয়াল কমিউনিকেশন মানে কি, শুধু সিরিয়াল কমিউনিকেশন। আমরা যখন এটা করছি, এখানে একটা রাউটার আছে, এখানে একটা রাউটার, দুইটা হইতেছে সিরিয়াল কমিউনিকেশন। মানে কি, একটা মাত্র সিঙ্গেল লাইনের মাধ্যমে, যদি যদি একটা মাত্র সিঙ্গেল লাইন থাকে, তাহলে সামনের জিনিসটাকে তো আইডেন্টিফাই করে ইজি, কারণ আমি জানি সামনে একটা বস্তু আছে, তাহলে ওটা আমি কেন, এখানে যদি আরেকটা বস্তু থাকতো তাইলে হয়তো আমার এটার একটা ম্যাক অ্যাড্রেস থাকতো, এটার একটা ম্যাক অ্যাড্রেস থাকতো, কিন্তু আমি জানি সামনে একটা বস্তু আছে, তাহলে আমার তো এটাকে আমি যে এটার আমার ম্যাক অ্যাড্রেস বাই করো, ডিক্যাপসুলেশন করো, ম্যাক অ্যাড্রেসটা খুঁজে বাই করো, তারপর আইডেন্টিফাই করো, এত কাহিনী তো দরকার নাই। দেন আবার প্যাকেট গুলো, ফ্রেম গুলাকে এনক্যাপসুলেশন করে, এত কাহিনী তো করার দরকার নেই। দ্যাটস ওয়াই আমার এখানে একটা মাত্র ডিভাইসে, দ্যাটস ওয়াই এখানে আমার ম্যাক অ্যাড্রেস লাগে না। সো এই বি1 এর ক্ষেত্রে আমার 192, 168, 1.126ই হবে, 192.168.1.222ই হবে। আচ্ছা, সোর্সের ক্ষেত্রে আমার কত, বি1 থেকে এইচকিউ এর ভিতরে কিন্তু যাইতেছে। সোর্স আর ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস কি আমার লাগবে? লাগবে না, কারণ আমি জানি সোর্স মানে কি, আমার নিজের ম্যাক অ্যাড্রেস আমি পাঠাইতেছি কই, কিসে, এইচকিউ এর ভিতর যাইতেছে, আমার এটারও দরকার নাই, এটারও দরকার নেই। বুঝতে পারছো? এখন আমার দরকার এইচকিউ এর ভিতর অবস্থাটা। চলো যাই, বন্ধু তুমি বন্ধ হও। এই যে এইচকিউ এর ভিতরে, এইচকিউ এর ভিতরে যখন ঢুকলো প্যাকেটটা, আমার এখানকার স্বাভাবিক আমার এই লাইন থেকে ঢুকছে, তাহলে এখানকার আমার কি ম্যাক অ্যাড্রেস থাকবে? থাকবে না, জাস্ট ডেস্টিনেশনটা থাকবে, ডেস্টিনেশন সেম। যখন এটা বের হয়ে যাবে, সিরিয়াল থেকেই তো বের হইতেছে, তাহলে এখানেও এই যে এই সিরিয়াল লাইন থেকে বের হইতেছে, তাহলে এখানে কি আমার ম্যাক অ্যাড্রেস লাগবে? লাগবে না, কারণ সিরিয়াল লাইন তো, জাস্ট ডেস্টিনেশন। এখানকার আমি জানি 126, 222। সো আমি এটাকে যদি ফর্মটা ফিল আপ যদি করে থাকি, সোর্স হইতেছে ডট 126.222, লাগতো না, লাগতো না সিরিয়াল কমিউনিকেশনের কারণে। এখন চলো বিটু এর কাছে। বিট্টু, এই বিট্টু, এই যে বিট্টু, আরে বেটা, তো, এই যে বিট্টু, বিট্টুর কাছে যখন আসতেছে সিরিয়াল কমিউনিকেশন, দ্যাটস আমার লাগবে না, আইপি সেম সেম 126, 222। এটা যখন এই ইথারনেট লাইনের ভিতর যখন চলে গেছে, এই ফ্রেমটা যখন ইথারনেট নেটওয়ার্কের ভিতর চলে গেছে, এই যে ইথারনেট, অবশ্যই এটা আইপি আসতেছে, এই হইতেছে তার নিজের ম্যাক অ্যাড্রেস, এটা হইতেছে আমার পিসি 3 তে পাঠাইছে, পিসি 3 এর ম্যাক অ্যাড্রেসটা, আর এটা হইতেছে সেই লেয়ার, আইপি তো সেম সেম। তাহলে এই জিনিসটা তুলে ফেলি, তাহলে আমার আবার সেম সেম, আরে কাটছো তো, 126, 222, এটা আমার সোর্স, আমার কোথা থেকে যেতেছে, 00014C58501, আর যাচ্ছে কোথায়, 000 পিসি 3 আর কি, তার ম্যাক অ্যাড্রেস BDBD.E27C। এটা হইতেছে আমার কাজের জিনিস। আমার আপাতত আর এরপরে আর কোনো কোশ্চেন নাই। সো আমাদের এটার কাছে এতটুকু।